আজকে খুব সাদামাটা একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। তেমন কিছুই না, দুপুরে কি রান্না হয়েছে, কি খেয়েছি, রাতে কি খেলাম, এসব কিছুই আজকে শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে এটা কি রান্না করা হয়েছে জানেন? এটা হচ্ছে ট্যাংরা মাছ। আর তরকারিটা দেখে অনেকেই অবাক হবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ট্যাংরা মাছ সুন্দর করে কষিয়ে রান্না করা হয়, আর না হয় একটু মাখানো মাখানো করে ভাজি করা হয়। এখানে আবার একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করেছিল মামুনি। কি কি দিয়েছে জানেন? এখানে দেওয়া হয়েছিল আলু, সাথে দিয়েছিল পটল, আর সাথে দিয়েছিল দুম্বা। আচ্ছা, দুম্বা নামটা আপনারা কে কে জানেন একটু কমেন্ট করে জানাবেন। একটা সবজি আছে, ওটাকে আমরা দুম্বা বলে ডাকি। তো যাই হোক, এখানে আবার কাঁঠালের বিচি ভাজা হচ্ছিল। কাঁঠালের বিচি আবার হুসাইমা প্রচুর পছন্দ করে, এত বেশি পছন্দ করে যা বলার মতো না। মানে অবাক লাগে, একটা বাচ্চা সে নাকি আবার কাঁঠালের বিচি খেতে এত পছন্দ করে। আমারও কিন্তু অনেক পছন্দ, আমিও পছন্দ করি। ভর্তাটাও ভালো লাগে, আবার এমনি ভেজে খেতেও ভালো লাগে, আর তরকারি দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি এখানে তরকারি নিয়ে নিচ্ছি, ভাত নিয়ে নিচ্ছি, আর হচ্ছে এই মাছগুলোতে ডিম ছিল, কি যে মজা। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মাছের চেয়ে মাছের ডিম খেতেই বেশি ভালো লাগে। তো যেসব মাছে আর কি এরকম ডিম থাকে, এগুলো খেতে খুব 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 ভালো লাগে। এদিকে দেখেন, আমি কাঁঠালের বিচি এখানে হচ্ছে ছিলে নিয়েছিলাম। কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে আমি আজকে হচ্ছে ভাত খেয়েছি। মানে ভর্তা করা হয়নি তো কি হয়েছে, ভাজা কাঁঠালের বিচি দিয়েই তরকারির সাথে ভাত খেয়েছিলাম। অ্যান্ড বিলিভ মি, এটা অনেক মজা। অবশ্য যারা কাঁঠালের বিচি পছন্দ করেন না, তাদের কোনো কিছুতেই ভালো লাগবে না। আর যারা পছন্দ করেন, তারা এভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ। আজকে রাতে আমি খাবো হচ্ছে আম, আর সাথে খাবো হচ্ছে টক দই। আম দিয়ে টক দই খেতে যে এত মজা আমি জানতাম না। আমি তো হচ্ছে সব সময় আপেল দিয়ে টক দই খেয়েছি। আপনারা জানেন অনেকেই, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমি আপেল দিয়ে বেশিরভাগ সময় টক দই খেয়েছি, কিন্তু আম দিয়ে এটা খেতে যে এত বেশি মজা আমি জানতাম না। তো এর আগে একদিন খেয়েছি, আজকেও খেলাম। এটা কিন্তু আমার সেই দাদু বাড়ির হাড়ি ভাঙা আমটা। আর এই তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছিলাম 2-3 চামচ মতো। এটা সুন্দর করে মাখিয়ে খেতে কি যে মজা, আপনারা যদি খেয়ে থাকেন তো জানবেন, আর না খেয়ে থাকলে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সত্যি বলছি, এরকম মিষ্টি আম দিয়ে টক দই খেতে খুবই ভালো লাগে। সো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার প্রোফাইলে একটা ফলো দিয়ে যাবেন। আর যারা যারা ভিডিওটি পুরো দেখেছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।